এখনো এই যে মাস মাস চলে এসেছে তথ্যভিত্তিক প্রদান সম্পন্ন করতে পারে নাই। এটা কি অপরাধ নয়? এটা কি ব্যর্থতা নয়? রাখাল আমাদের এই ব্যর্থতা কি সরকারের ব্যর্থতা নয়? এগুলো জবাব দিতে হবে এই মুহূর্তে। কথা হলো রাখাল অপরাধ রাখাল প্রথম অপরাধ ছিল আল্লাহ রসুল এবং তার নিয়ে নোংরা কথাবার্তা বলেছে। আমরা এই নোংরা কথাবার্তা গুলো আসতে খুঁজতে গেলাম, তারপরে খুঁজতে গিয়ে দেখলাম না বেতারা আরো অনেক নোংরা কথা বলেছে। এই নোংরা কথাগুলো বলার তার অভ্যাস। আমাদের বুড়িগঙ্গা বলেছে ও টাকা চুরি করেছে, এখন ইউরোপ আমেরিকা আশ্রয় লাভের জন্য এসব ইসলাম বিদ্বেষী কথাবার্তা বলছে। আমার কথা রাসায়নিক যদি দেশ ছাড়ে ইউরোপকে কিন্তু আমরা ছাড়বো না এবং রাখালরা হবে এই সরকারের প্রথম তলাতে ব্যক্তি। রাষ্ট্রপতিরা তুল্য হয়ে আসছে দিয়েছে। যখন দেখছে তাদের মধ্যে দরবেশ সমন্বয় গাজী সালাউদ্দিন টান দিয়ে রেখে জন্য তখন আবার পোস্ট উদ্র করে নিয়েছে। শুধু সে উদ্র করেনি, আরো অনেক দিয়ে কামের তারাও উদ্র করেছে সমন্বয়ক নামে। আমার কথা হলো যখন সমন্বয়কের নাম আসলো তখন গল্প ঘুরাই দিল। গল্প কিভাবে ঘুরাই দিল? ঢাকা পোস্টের পোস্ট গায়েব হয়ে গেল। বাংলাদেশের ইতিহাসে এ ধরনের নিউজ গায়েব হওয়া আওয়ামী ফেসিবাদের লক্ষণ। আমার প্রশ্ন হলো ডক্টর ইউনূস স্যার কি আওয়ামী ফেসিবাদের মতো হয়ে যাচ্ছে? ওনার এখান থেকে নিউজগুলো গায়েব হয়ে যাচ্ছে। এর আগে আমরা দেখলাম সময় সাংবাদিকদেরকে ধমক দেওয়া, তাদেরকে চাকরিচ্যুত করা। প্রিয় ভাইয়েরা, নিজেদেরকে প্রশ্ন করেন সাংবাদিক ভাইয়েরা, আপনারা এই সমন্বয়কদের বিরুদ্ধে তোমাদের নিউজ করতে পারছেন কিনা, নাকি নিউজ করতে পারছেন? অসংখ্য জায়গায় আপনারা সরাসরি লিখতে পারেন না যে সমন্বয়ক চাঁদাবাজি করেছে, আপনাদেরকে ভাষা লিখতে হয় সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি করেছে। তার মানে সমন্বয়ের শব্দটা সরাসরি লিখতে আপনারা পারেন না। আপনারা সরাসরি লেখেন দেখবেন বাংলাদেশের মানুষ এই সমন্বয়ক নামের ভুয়ো আন্দোলনকারীদেরকে পৌরের উপর রাখবে। কেন বললেন ভুয়ো আন্দোলনকারী? এতে গাজী সালাউদ্দিন কান্দি রাষ্ট্রপতিকে লুটপাটের তথ্য বের হলো। ও কোন জায়গায় কোন করে আন্দোলন করেছে, লম্বা লম্বা দাঁড়িয়ে রেখে দরবেশ শুনেছে। ও তো আরেক দরবেশ বাংলাদেশ হলাম এই সময় এসে লুটপাট করছে। ওরা বলে ওদের দাদাদের নাম নাকি প্রকাশ করা যাবে না। কেন নাহিদ সাহেব দাদার নাম কেন প্রকাশ করবে না? দাদার নাম প্রকাশ করলে বসুন্ধরা গ্রুপের নাম বের হয়ে আসবে। দাদার নাম প্রকাশ করলে রূপায়ণ গ্রুপের নাম বের হয়ে আসবে। দাদার নাম প্রকাশ করলে সিটি ব্যাংকের নাম বের হয়ে আসবে, সিটি গ্রুপের নাম বের হয়ে আসবে। দাদার নাম প্রকাশ করলে মেঘনা গ্রুপের নাম বের হয়ে আসবে। লুটপাট করতে পারবে। আমাদের স্পষ্ট হিসাব যে অপরাধ করেছে তার মধ্যে অন্যতম আরেকটা অপরাধ আদিবাসী বিষয়ে অপরাধ করেছে। বাংলাদেশের সংবিধানের নিয়মে আদিবাসী শব্দকে নিষেধাজ্ঞা রয়েছে। সেখানে বলা হয়েছে এটা উচ্চারণ করা যাবে না, লেখা যাবে না। সংবিধান লঙ্ঘন করেছে। এই আদিবাসী শব্দটি তাহলে ভয়ের রাত করবেন না।